হসপিটালে আস্তে আস্তে আধা ঘন্টা লেগে গেল। এটা হচ্ছে রানাঘাট হসপিটালে। ওইদিকে চলা ইমার্জেন্সি রানাঘাট হসপিটাল। কালকে যখন ঠাকুমাকে ভর্তি করেছি ওইখানে ইমার্জেন্সি, বুঝলি? আমার মনে যতটা ওই দিকটা সম্ভব, তার সঠিক জানি না। ইমার্জেন্সি দিয়ে এখান দিয়ে ভেতর দিয়ে গেছি যদিও। আমি কনফিউজ হয়ে যাচ্ছি, কালকে ঢুকলাম অন্য জায়গায়, আজকে ঢুকছি এইদিকে, বুঝতে পারছিলাম না। ওই যে বাবু বাইরে দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে তখন ঢুকলাম। তবে এই জায়গাটা কনফিউজ হয়ে যাচ্ছে, বুঝলি তো? ঢুকলাম ওদিক দিয়ে তারপরে জায়গাটা এখন মাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাবো, কী কী পরীক্ষা করতে হবে। এই দাদা ওখান থেকে নামিয়ে নিয়ে আসলো, হসপিটালের থেকে বের করে দাদাটা আনলো, এনে দিল। আর এই যে ছেলে আর আমি যাচ্ছি এখন সিটি স্ক্যান করাতেই করাতে। এবার না চিনলে যা হয়, এদিকে তো কিছু চিনি না, তাও সব জিজ্ঞাসা করে এখন সিটি স্ক্যান হবে, একটা কী যেন পরীক্ষা হবে, আমি ওটা বুঝতে পারছি না। এমআরআই এর মতন না কি জিনিস ওখানে, মানে হোয়াটসঅ্যাপ পাঠানো হয়েছে। ব্রিজের এইদিকে বাবা, এই যে আমার ছেলে আমি আমার শাশুড়ি এই যাচ্ছি। এইদিকে আমার তো বেশি আসা হয় না, আমি এইদিকে বেশি চিনিও না, হসপিটাল দিয়েও কতটা। চারটা যেমনি বেশি যাওয়া আসা হয়, কিন্তু এই রান্নাঘাটে তো বেশি আসা হয় না না, এই জন্য এইদিকে আমি ভালো মতো চিনি রাখছি না। যে আমি সিটি স্ক্যান করাতে এখানে নিয়ে এসেছি, এখানে টাকা জমা দিলাম, এখন যাচ্ছি। মা ওখানে ভ্যানে রয়েছে, মাকে সিটি স্ক্যান করতে ভেতরে নেওয়া হয়েছে, বাবু আছে ভেতরে সিটি স্ক্যান করেছে। হসপিটালে ভর্তি, নতুন বিল্ডিংটাতে মাকে এক্স রে করানো হবে দেখে, পুরোনো বিল্ডিংয়ে কোথা থেকে মা অসুস্থ মানুষ টেনে টেনে নিয়ে আসলাম। এখন বলছে ওখান থেকে ইসে আসেনি, মানে স্লিপ আসেনি, তাই হবে না এখন, পরে কতক্ষণ বসে রাখবো রুগী মানুষটা। এই যে এখন আবার খাতা ওখান থেকে উপর থেকে খাতা সব পাঠাবে ওই রুমের থেকে, তারপর আবার এক্স রে করা হবে। কদিন থেকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে একদম জানে হয়ে যাচ্ছে। বেচারি শাশুড়ি মা হসপিটালে ভর্তি, দেখো এক্স রে পিঠে করছে মা। নিচে আসলাম, আর এখান থেকে একটা চিরুনি আর একটা তেলের শিশি নিলাম। আর ওই যে আমার ছেলে ওইখানে ঠাকুমার জন্য দেখো বসে থাকে কেমন মিশে এসে। আর ওই যে একটা পাশের বেডে মা, পাশের বেডে ওই বয়স্ক মানুষটা, তো ওনার বাড়ির কেউ নেই, তাই মাসিটা আবার আমাকে বলছে একটুখানি তেল আর চিরুনি এনে দাও না। আর ওনার একটা হাত নেই, খুব মায়া লাগছে, উনি পয়সাও বের করতে পারে না। আর কালকে পয়সার ব্যাগটা ওনার নিচে পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না, আমি আবার বের করে দিলাম, মুছিয়ে দিলাম। সব বয়স্ক মানুষ তো দেখে না, বয়স্ক মানুষদের বেশি মায়া লাগে। আর একজন আর না এখানে মারা গেছে, একজন শুনেও ভয় লাগে, মানে হসপিটাল আসা মানে এ মারা যায় ও মারা যায়, দেখেও ভয় লাগে। ওই যে ওদের ফ্যামিলি হবে হয়তো কেউ। আর এই যে বাবা বসেছে, বাবা ওই পাশে ঠাম্মিটা ওই যে ইয়েটা দিল, ওই বলে একটা চিরুনি তেল এইসব এনে দাও, দিলাম। এরকম এই বোনটা এখানেই ও থাকে, এখানেই কাজ করে, তাই এসে তো ভালো আমার এই দুদিনের রিলেশন হয়ে গেছে না। আমাকে বলছে এই নায়িকা হয়েছে, আমি নায়িকা না তুমি নায়িকা। হ্যাঁ আমি নায়িকা না ভাই, আমি নায়িকা নাই, বাট ব্লগার। তাই ওর সাথে ভালো গল্প করছিলাম। আর ওই যে এখন ম্যাডামটা আবার দুপুরে দেখাবে, তাই বোনটা এখানে থাকে, তো এখানে সব কাজ টাজ করে, তো আমি তাই মা আসলে মানে বলি দেখতে, তাই গল্প করছে। এখানকার জায়গাগুলো বলছে, জায়গাগুলো ফাঁকা ছিল, বিল্ডিংগুলো নতুন করা, তাই ও আবার এই চায়ের আলা এই ভাইটার সাথে ঝগড়া করছে। বলছে মা মনসার মন্দিরে চা বিক্রি করছে, আরো বলছে আমি তাই ও আবার বলছে এখানে আমি চা বিক্রি করি, এখানে মনসার মন্দির ছিল ওই জায়গায় ছিল। তারপরে আর ওরা এদের এখানটায় কাছাকাছি বাড়ি, ভাইটাদের এখানেই চিরুনি কিনলাম। আর সারাক্ষণ তো হসপিটালের ভেতরে বসে আছি, যে এখন ফার্স্ট সকালে এখন মোছামুছি করছে ওখানে, একটু তার জন্য একটু বাইরেও আসলাম। আর একটু চিরুনি মা পাশে একটা বেডে, মাসিটার হাতটা নেই তো মায়া লাগে, তো বলছে আমাকে একটু কিনে এনে দাও, তাই আসলাম। ঝগড়া করছে, মানে এখানে মানে বোনটা মানে সুপার হবে হয়তো, না সুপার না কি বলে কাজ করে, আর ওদের চেনাশোনা। তাই আমাকে বলছে কি যে তুমি কতটা পড়াশোনা করছো, তাহলে তোমাকে আমি না চাকরিতে ঢুকিয়ে আমাকে বলছে তাহলে তোমাকে অফিসে টফিসে কাজ করি না, আমার ইউটিউবে ফেসবুকে চ্যানেল আছে, আমি এগুলো ভিডিও ছাড়ি, এগুলো করো। হ্যাঁ ভালোই না, আমাকে বলছে তোমাকে দেখে মানে তুমি চাকরি করো, তাহলে তোমাকে আমি একটা চাকরি। হ্যাঁ তুমি যাও, ওর এখানেই বাড়ি। তারপর যে কোনো চাকরি করলে ম্যাডামের সাথে কথা, তুমি পড়াশোনা শিক্ষিত দেখে মনে হচ্ছে।
হচ্ছে, তোমাকে একটা চাকরি করবো। এ ভালো আছে, এই মেয়েটা এখানে সব দেখি সব মানে কাজ টাজ করে, সব ইয়ে করে। তাই আমি ওকে বলি আমার মানে শাশুড়ি কেন রয়েছে দেখে একটু দেখো এই করো, তাই দেখে, তাই ভালোই গল্প টল্প করছিলাম। আর বাইরে মুছছে দেখে অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে রয়েছি, তাই দেখি আবার যাবো ভেতরে। আর ওই জন্য একটা মারা গেছে, আমার শুনে ভয় লাগছে, কান্নাকাটি করছে, খুব কষ্ট লাগছে দেখি। চলো বাদ মেরে খাও। সবাই রুগী মানুষ, কিন্তু এক সিটে থাকলে পাশাপাশি থাকলে বন্ধুর মতন হয়ে যায়। এই কাকিমাটার না হাত নাই, খুব মায়া লাগে দেখলে পরে, এবার কি মায়া লাগে। এখন ওই যে ওই ওনার ছেলে এসছে, ছেলের বউ এসছে, তাই চা নিয়ে এসছে, আবার মাকে আবার একটু চা দিয়েছে, বলো দিদি খান। দেখলে মাসিটারে দেখলে না মায়া লাগে, তাই মাসিটাকে তখন আমি সকালবেলা তেল এনে দিয়েছি, চিরুনি এনে একটু মাথায় আছড়ে দিয়েছি, একটুখানি তেল দিয়ে দিয়েছি মাথায়। তখন ওনাদের কেউ ছিল না। আমি আবার কালকে আপেল টাপেল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কেটে মার জন্যই নিয়ে এসেছিলাম কেটে, আবার এখানে কোথায় কাটবো এই করবো। তারপর আমি মাসিটাকে দিয়েছি, ওখানে একটা মাসি আছে, ওনাদের সঙ্গে চেনাশোনা হয়ে গেছে, ওই দাদাটা বলে একটু দেখবে আমার মাকে, তাই দিলাম। তারপর আপেল দিয়েছি, খেলো। আবার চিড়ে ভাজা এনেছিলাম, মাসি খাও, দুটো মানুষ। এখন আবার ওনারা চা নিয়ে এসেছে, আমার মাকে দিল। ঝালমুড়ি নিয়ে এসে মাসি সকালবেলায় বলছিল যে একটু ঝালমুড়ি এনে দাও, ঝালমুড়ি এনে দাও। হ্যাঁ, মাসি আমাকে বলছিল ঝালমুড়ি এনে, সকালবেলা তো ঝালমুড়ি পাইনি, তাই এখন ঝালমুড়ি পেয়েছে, ওনার ওই দাদাটা এনেছে, ওনার ছেলেই এনেছে এখন ঝালমুড়ি। তাই তাই মার সাথে গল্প, সবাই তো বয়স্ক মানুষ, বয়স হলে মানুষকে অবহেলা করতে নাই। আর পরে খাই না, খাও আস্তে আস্তে খাও। সব ভিড় দেখো কত, ঠাকুমার কাছে বসে গেছে। আমার ছেলে ছাড়া আর ওনার কাছে আর কেউ আসে না, ঠাকুমার সবসময় ঠাকুমার সাথে থাকে। আমার ছেলে মেয়ে এমনিও ঠাকুমার দিকে টান আছে। মার মাথাটা একটু আস্তে আস্তে দেবো, দেখে গুছিয়ে বাগিয়ে দিয়ে আবার যেতে যেতে রাত। একটু স্নান টান করিয়ে নিয়ে আসলাম, স্নান করে তারপরে মাকে একটু চুলটা বেঁধে দিলাম। আর ওই যে একটা মানে এখানের মানে সব ই করে ওই দাদাটা, সব বাথরুমের সামনে গেছে, আমি মাকে বের করে নিয়ে আসছিলাম, বলছে কি বাথরুম পরিষ্কার? তার বলছি কি হ্যাঁ পরিষ্কারই আছে, যেটা পরিষ্কার আছে বলে তো লাভ নেই, আগের মতন অতটা নোংরা নেই, এখন নতুন বিল্ডিংটা হয়েছে তো আগের থেকে অনেকটা পরিষ্কারই থাকে যদিও। তাই ওই দাদাটা সব ই করতে গেছে। যত পরিষ্কার থাকবে তত তো রোগ বিধিটাও কম হবে না, পাবলিকরাই তো বেশিরভাগ নোংরা করে, তো আগে থেকে ওই যে মেয়েরাই করে। ওই যে ওই দাদাটা বলছিল পরিষ্কার আছে ভেতরে, আমি মাকে নিয়ে বেরোচ্ছিলাম তখন। হ্যাঁ, এই যে এই দাদাটা সব রুগী মুগি নামিয়ে দেয়, যদি পরীক্ষা থাকে তাহলে ওনাকে নামতে 100 টাকা, মানে উঠাতে 100 টাকা, 200 টাকা ওনাকে দিতে হবে। জানি না কার কাছে কেমন, আমার কাছে তো তাই নিয়েছিল। মাকে ফার্স্ট দিন তো উনি আমাকে নামিয়ে মাকে নিয়ে গেছে, দিয়ে গেছে, ওনাকে টাকা আমাকে দিতে হয়েছে। মা এখনই ছুটির নাম ডাকলো, এখনই মার সব ছুটি ভালো হয়েছে, অনেকদিন ছিল, এবার অনেক কিছু ওষুধপত্র লিখে দিয়েছে, ওগুলো বাইরে থেকে নিয়ে আসি, তারপরে একবার মাকে ছুটি দিয়ে নিয়ে যাবো। মা ছুটি দিয়ে নিয়ে যাবো, ভালো হবে তো, আনন্দ লাগছে তো। হ্যাঁ, চলো ওষুধগুলো বাইরে থেকে আগে কিনে নিয়ে আসে, তারপরে এই করি, কেন আবার গাড়িতে উঠলে তখন আবার নামা টামা রুগী মানুষ নিয়ে ঝামেলা, ছেলের আমি যাই ওষুধগুলো আগে কিনে নিয়ে আসি। এই যে মার ছুটি হয়ে গেছে, মাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। রাস্তা রাস্তার যে অবস্থা, পুরো ডাইরেক্ট একদম ওখান থেকে হসপিটাল থেকে একবারে গাড়ি করে নিয়েছি ওটো। তারপরে আমার কাছে কত ব্যাগ ফ্যাগ সব রয়েছে, রয়েছে মার এই হাতে, ছেলে আবার গাড়ি নিয়ে পেছনে আসছে।